শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ভিডিওটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ সকালে উঠে প্রথমে বিছানাপত্র গুছিয়ে ঘরটা লেপে নিয়েছি, আর তারপর এখন বাসন কটা ছিল সেগুলোকে ধুয়ে করে রেখে দিয়েছি। আর এই দেখো এখন মা ফুলগুলো উঠিয়ে নিয়ে এসেছে পুজোর জন্য। আর এখন চায়ের জন্য জল দিয়ে দিচ্ছি, চা বসাবো এখন। আজ সবাই একসাথে উঠে গিয়েছে, তো তাই জন্য আমি একবারেই জল দিয়ে দিয়েছি যাতে সবাইকে একসাথেই দিতে পারি, এই জন্য। আর এখন চাগুলোকে ছেঁকে নিচ্ছি, নিয়ে সবাইকে দিয়ে দেব। আর সবাইকে চা দেওয়ার পর এখন নিজেও চা নিয়ে বাইরে এসেছি, এসে এখানে বসে বসে খাচ্ছি। আর এদিকে বোনকে মা বলেছিল যে ছাগলগুলোকে দিয়ে আয়, কারণ অনেক তো বৃষ্টি পড়ছে, তাই জন্য আর কি ছাগলগুলোও খেতে পারছে না। তো একটু বৃষ্টি কমানোর জন্য বোনকে মা বলেছিল, তো ওগুলো নিয়েই বোন গিয়েছিল। আর তারপর রান্নাঘরে এসে ভাবলাম যে একটু রুটি করে নিই, তাহলে সবাই মিলে খেতে পারবো। যদিও আমি এতটা রুটি ভালোবাসি না, তো আমি কখনো কখনো এক দুটো খেয়ে নিই। তো তার জন্য রুটি এসে করতে লাগলাম। আর মা, বাবা, ভাই গিয়েছে আমাদের গাছের কিছু ডাল রাস্তার মধ্যে কিছু পড়ে গিয়েছিল, তো ওগুলোকেই কাটাতে ওরা তিনজনে গিয়েছে। আর আমি এদিকে রুটিগুলোকে বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপরে ভেজে নেব। আর এদিকে মা ডেকে বলছে যে বোনের নাকি মাথাতে ডাল একটা পড়ে গিয়েছিল, তো ওকে একটু মাথার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি যাতে করে মাথাটা ফুলে না যায়, তাই জন্য। আর এদিকে বৃষ্টি নিয়ে এসেছে, বাইরে দেখি যে বৃষ্টি নিয়ে এসেছে। আর তারপর আমি এখনও তো রুটিগুলো ভাজতেই পারিনি, তার মধ্যেই মা ডাকলো। তো তারপর আসলাম রান্নাঘরে, এসে রুটিগুলোকে ভাজবো এখন। আর তোমরা কারা কারা রুটি ভাজতে পারো বা বানাতে পারো আমাকে কমেন্ট করে জানিও। তো জানো তো, যখন আমাদের ঘর বানানো হয়েছিল বছরখানেক আগে, তখন আমি একসাথে 30-40টার মতো রুটি করে নিতাম, আমি একাই। কখনো কখনো আবার আমার মাও আমাকে সাহায্য করতো। তো এইভাবে আমি আগে রুটি আমি বানাতে পারতাম না, তো তারপরে একটু করে অনেকটাই শিখে নিয়েছি। আর মানুষ বলে না যে আস্তে আস্তে করে একটু করেই শিখতে হয়, তো তাই জন্যই আমিও হয়তো একটু করে রুটি বানানোটা শিখে নিয়েছি। তো তারপর রুটি বানানো শেষ করে এখন চাও বসাবো। আর ওদিকে দেখো চা বসিয়েছিলাম, ওগুলো হয়ে গেছে। তারপর ওগুলোকে নামিয়ে নিয়ে রেখে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। আর তারপর বাইরে বেরিয়েছি, ভাবলাম যে বাইরের অবস্থাটা কীরকম সেটা একটু দেখে আসি। দেখি যে রোদ উঠে গিয়েছে, একটু আগে বৃষ্টি করছিল আর এখন দেখো রোদ উঠে গিয়েছে, কি বলবো সত্যি। আর এই দেখো আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরে নিয়েছে। তো তোমাদেরও কি কাঁঠাল গাছ আছে? তারা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কাঁঠাল ধরে নিয়েছে। তোমাদেরও কি কাঁঠাল গাছ আছে? আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো নিশ্চয়ই জানিও কিন্তু। তারপর আবার রান্নাঘরে আসলাম, এসে চাগুলোকে দেখলাম যে একটু ঠান্ডা হয়ে গেছে, তো সবাইকে দেওয়ার জন্য ছেঁকে নিচ্ছি। আর সবাইকে দেওয়ার পর এখন আমিও আবারও সেই আগের জায়গায় এসে আবার চা খাচ্ছি। আর তোমরা হয়তো খেয়াল করছো কি না জানি না, আমার উপরে একটা ফ্যান রয়েছে, তো সেটা নতুনই লাগানো হয়েছে, আগে ওটা ছিল না। আর কয়েকদিন ধরে তো আমাদের ঘরের কারেন্টের কাজ চলছে, কাজটা অনেক দিন ধরেই চলছে। আর যে করছে সে একদিন আসে আর একদিন আসে না, এই করে আর কাজও হচ্ছে না। আর না হলে আমরা এতদিনে আমাদের কারেন্টের কাজটা শেষ হয়ে যেত। আর রোদ ওঠার পর আবার মা কাপড়গুলোকে নিয়ে মেলে দিয়েছিল, তো আবার আমার হাতে নিয়ে এসে দিয়েছে, কারণ বৃষ্টি তো নিয়ে এসেছে তাই। তো তারপর আমি ওগুলোকে মেলে দিয়ে এখন স্নানে যাচ্ছি। তো স্নান করে এসে এখন পুজো দেব। আর বাইরে মা পায়রাকে খেতে দিচ্ছে, তো ওটাই দেখতেছিলাম, ডাকছে, ওরা আসছে না। তো চলো পুজো দিয়ে দিই।
তো পুজো দিয়ে দিয়েছি আর ঠাকুরের কাছে চাইলাম যে ভগবান তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর জানো তো ঘরে অসুখ বিসুখ থাকলে বা অশান্তি থাকলে ঘরে একদম থাকতে ইচ্ছে করে না। আর ঠিক সেটাই আমাদের ঘরে সেম হয়েছে, একদম শান্তি শৃঙ্খলা কিছুই নেই। মা স্নানে যাওয়ার সময় দেখে যে গাছে কটা কাঁচা লঙ্কা ছিল, তো ওগুলোকে উঠিয়ে আমার হাতে দিল যে ওগুলোকে নিয়ে রাখ। আজ আর রান্না বসানো হয়নি, বলতে পারো কিছুটা রাগই করে আমার বোন এবং ভাইয়ের উপরে, কিছু রাগ করে আমি আর রান্না বসাইনি। তো তাই জন্য রান্না করা হয়নি বলে বোন এখন ফুচকা ভেজে নিচ্ছে টক জল দিয়ে খাবার জন্য। আর ভাই আর বাবা তো চলে গিয়েছে বাজারে, আর আমি আর মা আর বোন ছিলাম ঘরে, তো আমরা তিনজনে মিলেই খাবো। আর তোমাদের যদি ফুচকা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর নিশ্চয়ই একটি কমেন্ট করো। আর মোবাইলে রিচার্জ ছিল না বলে ভাবলাম এই বক্সটাতে একটু গান শুনিয়ে নিই। তো তারপরে দেখি আর শোনা হয়নি, দেখি সাথে সাথেই ভাই রিচার্জ করে দিয়েছে। তো তারপর সন্ধেবেলা এখন মা বলছে যে পায়ে খুব জ্বালা যন্ত্রণা করছে। তো দেখলাম যে মায়ের পাটা একদম কাদাতে হাঁটতে হাঁটতে মায়ের পাটা একদম খেয়ে নিয়েছে। তো তারপর মাকে বললাম যে তুমি এখানে একটু শুয়ে থাকো আর আমি একটু ঔষধ লাগিয়ে দিই। তো মা শুয়েছিল আর মা এত জ্বালা যন্ত্রণা করছিল তো আর পারছে না, তো তাই জন্য পা নাড়াচাড়া করছিল। আর আমিও কিছুটা ভয় পেয়ে যাই, কারণ মানুষের কিছু জ্বালা যন্ত্রণা হলে আমার খুব ভয় ভয় করে, জানি না কী রকম একটা মনের মধ্যে করে আমি কিছু করতেই পারি না, কিচ্ছু না। আমার ব্যাপারটা হলো গিয়া মা কখনো চপ্পল পায়ে দিতে চায় না, এটাই সব থেকে বড় কথা। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই, টাটা।